নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ রাতের আবহাওয়া নিয়ে রয়েছে বড় আপডেট। কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, আবার কিছু এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়া বড় পরিবর্তন দেখা যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রতিবেদনে থাকছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়ার সর্বশেষ সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরা হবে। আজ রাতের আবহাওয়ার শুরুতেই পশ্চিমবঙ্গের কথা বলে, মৌসুমি বায়ুর অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। এর ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বহু এলাকায় মেঘের ঘনত্ব বাড়বে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত এবং ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। মাঝে মধ্যেই কালো মেঘ জমে দফায় দফায় বৃষ্টি হতে পারে। যারা রাতে বাইরে বের হবেন তারা অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা, ভূমিধসের আশঙ্কা এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। পর্যটকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। কৃষকদের জমিতে অতিরিক্ত জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এবার ভারতের অন্যান্য রাজ্যের খবর। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, সিকিম, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি ও আশেপাশের এলাকায় রাতের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। মহারাষ্ট্রের মুম্বাই, কনকন উপকূলীয় এবং গোয়াতে ভারী বর্ষণও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা সহ দেশের বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার গতিবেগ বাড়তে পারে। নদী বন্দরগুলোকে সতর্ক সংকেতে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ রাতে বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না এবং বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকুন। কৃষকদের জন্য আজকে রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ধান, শাকসবজি ও অন্যান্য ফসলের জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। মাছ চাষিরাও পুকুরের বাঁধ পরীক্ষা করে নিন। যাত্রীদের জন্য সতর্ক রয়েছে, ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় রাস্তা পিছল হয়ে যেতে পারে এবং দৃশ্যমানতাও কমে যেতে পারে। তাই রাতের যাত্রায় গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এবার ভারতের অন্যান্য রাজ্যের খবর। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, সিকিম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুম্বাই ও কনকন উপকূলীয় টানা বর্ষণ চলতে পারে। দিল্লি ও আশেপাশের এলাকায় রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা অধিকাংশ বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। আজ রাতের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। বজ্রপাতের সময় খোলা মাঠে থাকবেন না, বড় গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না, অপ্রয়োজনীয় ছাড়া রাতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। কৃষকরা জমিতে অতিরিক্ত জল বের করার জন্য ব্যবস্থা রাখুন। গাড়ি চালানোর সময় হেডলাইট জ্বালিয়ে ধীরে চলুন। আগামীকাল সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন রাজ্যে দফায় দফায় বৃষ্টি চলতে পারে। কোথাও কোথাও অল্প সময়ে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় নিচু এলাকায় জল জমতে পারে। নদী ও খালের জলস্তর কিছুটাও বাড়তে পারে। বন্ধুরা, এই ছিল আজকে রাতের বিস্তারিত আবহাওয়ার আপডেট। আবহাওয়ার নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার জেলার আবহাওয়া জানতে কমেন্টে জেলার নাম লিখে জানান। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।